তো অনেকেই বলতেছেন হিরণ পাগল হয়ে গেছে, অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছেন। অনেকেই কথা সংসদ না সে এমপি কিভাবে চায়। হ্যাঁ, সংসদ নিয়ে আমরা জানি, দেশের জনগণ তো প্রমাণ করে দেবো যে হিরো আলম ভোটে পাস করেছিল। আমাকে ঘোষণা করা হোক হিরো আলম এমপি ভোটে পাস করেছিল। আওয়ামী লীগের টাইমে যে সমস্ত নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচন ছিল অবৈধ, সবাই বলেছেন। সে অবৈধ নির্বাচনের করে ইশরাক ভাই যদি মনে করেন তার প্রার্থীটা মেয়র পদ ফিরে পায়, বৈধ পায়, তাহলে আমি কেন পারবো না? তো অনেকেই বলতেছেন হিরণ পাগল হয়ে গেছে, অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছেন। যে আমার প্রশ্ন যে আমি পাগল হয়ে গেছি, ভালো কথা। অনেকেই কথা সংসদ না সে এমপি কিভাবে চায়। হ্যাঁ, সংসদ নিয়ে আমরা জানি, দেশের জনগণ তো প্রমাণ করে দেবো যে হিরো আলম ভোটে পাস করেছিল। আমার যারা জনগণ, যারা ভোটার দিতে ভোট দেয়, তারা বলবে আমাকে ভোটটা সফল হয়ে গেছে। যারা মার খেয়েছে তাদের মার খাওয়া সফল হবে। আমাকে ঘোষণা করা হোক হিরো আলম এমপি ভোটে পাস করেছিল, ডিক্লারটা হবে। আমি তাও তো বলবো না আমি একদিনের জন্য ডিক্লার পেয়েছিলাম, এমপি হয়েছিলাম এই দেশের। তারপরে আরো বলবে ভাই দেশের তো এখন মনে করেন কোন সংসদে আপনি এমপি আপনি কি হিসেবে দেবো। সকল তারা তো মনে করে হিরো সংগ্রাম করেছে, লড়াই করেছে, মার খেয়েছে, এমপি নাই, তাকে যে কোনো প্রতিষ্ঠার কথা হলেও দিতে পারি আমরা, মনে করে দেবে তারা, নাহলে নাও দিতে পারে, তাদের এখন ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি প্রমাণ করে দেবো যে হিরো আলম পাস করেছিল এবং অবৈধ সরকারের টাইমে ইশরাক ভাইকে তোমাকে বৈধ দিলে আমাকে দিতে হবে, এটা আমার দাবি ছিল। আচ্ছা, আপনি যে বললেন যদি আপনাকে এমপি না দেওয়া হয়, যে কোনো একটা উপদেষ্টা পদে দেওয়া হবে, তো আপনাকে কোন উপদেষ্টা পদে দেওয়া হবে বলে মনে করেন? যেহেতু আপনি সঙ্গীত বিষয় হচ্ছে কাজ টাজ করেন আর কি। যেহেতু আমি মিডিয়া জগতের লোক, অবশ্যই মনে করেন সাংস্কৃতিক কোন একটা পদ চাপা হইতে। যদি আপনাকে সাংস্কৃতিক বিষয়ের পদে দেওয়া হয় তাহলে ফারুকের কি হবে? আমাকে দেওয়া হলে ফারুকি কি ভাই কি করবে জানি না, কারণ ফারুকি ভাইকে আমরা নির্বাচনের মাঠে কোনো টাইমে দেখিনি। ছাত্রদের এত আন্দোলন হলো সেই টাইমে তাকে দেখিনি। সে দু একটা স্টার্ট হয়েছে, আমরা কিন্তু মাঠে ছিলাম, মার খেয়েছে, দৌড় করেছে, অনেক কিছু করেছে, না লাঞ্চের শিকার হয়েছে, কিন্তু তারা কিন্তু ছিল না মাঠে। কিন্তু যারা আমরা দেখছি এটাই নিয়ম, যাদের টাকা থাকে তারাই এমপি মন্ত্রী হয়, যাদের ক্ষমতা থাকে তারাই মনে করে একটা পদ পায়। তার মানে আপনি এটা বলতে যাচ্ছেন যে যাদের হচ্ছে ক্ষমতা আছে, মানে টাকা আছে, তারা হচ্ছে পদ পায়, আর যারা হচ্ছে সৎ পথে থেকে রাজপথে মার খেয়ে কাজ করে কিন্তু তারা পদ পায় না। অবশ্যই কই পথ পেলাম, আমরা এত মারধর খেলাম, এত লাঞ্চে শিখেলাম, আমার তো অনেকে মনে করেন মার খেয়েছে, অনেকে মনে নিহত হয়েছে, অনেকে তার পরিবার থেকে মনে করেন অনেকে মৃত্যুবরণ করেছে। কই তাদেরকে মনে করেন কতটা মনে করেন ইয়ে পাইছে তারা? আমি যতটুকু জানি আপনি 4 বার এমপি হিসেবে দাঁড়িয়েছিলেন, 2 বার পাশ করেছিলেন এবং 2 বার ফেল করেছেন। যেহেতু আপনাকে পদ দেওয়া হয়নি, আপনি একবার হচ্ছে মামলাও করেছিলেন যে এমপি যখন আপনি পাশ করেছেন তখন হচ্ছে জনগণ কিছুটা হয়তো ক্ষেত্রে, মানে কিছু কারণ হচ্ছে ক্ষেত্রে মারামারি করেছিল, তো সেই বিষয়টা কিভাবে নিচ্ছেন? আসলে আমি 4 বার নির্বাচন করেছি, অনেক টাইমে মার খেয়েছি। হিরো আলম অল টাইম অন্যায় প্রতিবাদ করে দেখে কিন্তু হিরো আলম একটা হামলার শিকার হয়, হিরো আলমকে মারে, আর কাউকে মারে না কেন? হিরো আলমের লেখা এত কেউ সত্য পথে কথা বলে না, হিরো আলমের এত অন্যায় কেউ প্রতিবাদ করে না। হিরো আলম যে কোনো সমস্যা হলে হিরো আলম মানুষের পাশে দাঁড়ায়, হিরো আলমের মতো এত কেউ দাঁড়ায় না। এই জন্য হিরো আলমের উপর একটা আক্রমণ হয়। এই ক্ষোভটা কেন মূলত? এই হিরো আলমের প্রতি এত ক্ষোভ কেন? হিরো আলমের প্রতি এতটা ক্ষোভ, হিরো আলম মনে করেন অনেক টাইমে দেখেছেন যে এমনই হয়তো এমপি মন্ত্রীকেও সাথ দেয়নি, কোন দলের নেতা নেত্রীকেও সাথ দেয়নি। তো তাদের দলের মধ্যে যে সমস্ত লোক নেতা খেতা আছে, তারা করতে আমার নেত্রীকে আমার নেতাকে এইসব বললেও তাদের অন্যায় করছে সেটা তারা দেখবি না। আমি তো অন্যায় প্রতিবাদ করেছি, এটাই তারা দেখছে, এই জন্য তারা আক্ষেপটা আমাদের উপর করে। যদি আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার হয়ে থাকে, তাহলে এই যে দক্ষিণ সিটি হিসেবে মেয়র হিসাবে যে গণনা দেওয়া হয়েছে, তাহলে এটাও তো অবৈধ, তাহলে এটা তাহলে কিভাবে দেখছেন? এইটাই তো আমার দাবি যে আওয়ামী লীগের আমলে যে সমস্ত নির্বাচন ছিল সব করে অবৈধ হয়ে থাকে, তাহলে ইশরাক ভাইটা বৈধ কি হিসেবে দিল? আমি তো আওয়ামী লীগের টাইমে নির্বাচন করেছি, তাদেরকে দল দেওয়া হলে তাহলে আমাকে কেন দেওয়া হবে না?